তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনা। আমরা গত শুক্রবারের আলোচনায় দেখেছিলাম যে শ্রীম কথামৃতকার, যিনি কথামৃত লিখেছেন, তিনি এই পরিচ্ছেদের প্রথমেই গুরু প্রণাম মন্ত্রটি লিপিবদ্ধ করেছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার মাত্র একবার সাক্ষাৎ হয়েছে। তারপরে আমরা কথামৃতের এই অংশে আসছি, যেখানে এর মধ্যে কোনো উল্লেখ পাইনি যে কথামৃতকার শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে মেনে নিয়েছেন, তার কোনো উল্লেখ আমরা পাইনি। কিন্তু তিনি এখানে এই পরিচ্ছেদের সূচনাতে যে গুরু প্রণাম মন্ত্রটি লিখলেন, কেন লিখলেন? তিনি গুরু পদে তাকে এখনো বরণ করেননি, অথচ কথামৃতের এই পরিচ্ছেদের সূচনাতেই তিনি গুরু প্রণাম মন্ত্রটি উল্লেখ করেছেন। গুরু প্রণাম মন্ত্র অনেক আছে, বহু আছে। তার মধ্যে আমরা যেগুলি বেশি জানি সবাই, তার মধ্যে এই গুরু প্রণাম মন্ত্রটি একটি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি সেই ব্রহ্মস্বরূপকে, ব্রহ্মপদকে আমাদের জানিয়ে দেন, তার সঙ্গে আমাদের পরিচয় ঘটান, সেই গুরুকে প্রণাম করি। এই গুরু প্রণাম মন্ত্রের সারবস্তু। তো হঠাৎ তিনি এই পরিচ্ছেদের সূচনায় গুরু প্রণাম মন্ত্র দিয়ে কেন শুরু করলেন, এই নিয়ে আগের আলোচনায় আমরা বিস্তৃত আলোচনা করেছি। কারণ আমরা কোনো ক্লু পাইনি, কোনো উল্লেখ পাইনি যে তিনি তাকে গুরু রূপে মেনে নিয়েছেন। কিন্তু মাস্টারমশাই যখন লিখেছেন, তখন আমরা বুঝতেই পারি যে তার সাধারণভাবে যে পদ্ধতিতে গুরুকরণ হয়, সেই পদ্ধতিতে তিনি হয়তো শ্রীরামকৃষ্ণকে, হয়তো কেন আমরা দেখতে পাইনি তো, বা কোনো খবরও পাইনি যে গুরুরূপে বরণ করেছেন। তারপরেও এই গুরু প্রণাম মন্ত্র দিয়ে এই পরিচ্ছেদটি শুরু করছেন। তার মানে এটা আমরা ধরে নিতেই পারি যে শ্রীরামকৃষ্ণকে তিনি মনে মনে গুরু বলে মেনে নিয়েছেন। এখন তখনকার দিনের শিক্ষিত সমাজের তিনি একজন উল্লেখযোগ্য প্রতিনিধি। শ্রীম তখনকার দিনের একজন গ্র্যাজুয়েট, বিএ পাশ করা লোক। শুনেছি সেই সময় যদি কোনো গ্রামে একজন ম্যাট্রিক পাস করত, তাকে দেখতে আশেপাশের 5টা গ্রাম থেকে লোক দেখতে আসত যে ম্যাট্রিক পাস করেছে। ইনি তো বিএ পাস করেছেন, গ্র্যাজুয়েট, তো তার তো স্ট্যাটাসটা আলাদা। তো সেই মানুষটি তখনকার দিনের শিক্ষিত সমাজের একজন উল্লেখযোগ্য প্রতিভূ। তিনি তাকে গুরু মেনে নিলেন, অথচ কখন গুরু মেনে নিলেন, কিভাবে গুরুকরণ হলো, কোনো উল্লেখ কিন্তু আমরা পেলাম না, পাইনি। তা আমি আগের দিনে বলেছিলাম যে
আমরা যারা সাধারণ গুরু, আমি একজন সাধারণ গুরু, এই ঢাকা মঠে আমি প্রতি মাসে অন্তত একবার কি দুবার একটা শুক্রবারে এখানে ভক্তদের দীক্ষা দিয়ে থাকি। সেখানে তো অনেক লোক আসে দীক্ষা গ্রহণের জন্য, কতগুলো প্রক্রিয়া আছে, ফর্ম ফিল আপ করতে হয় ইত্যাদি। কিন্তু কিছুই হলো না। এলেন উনি, বলছেন গুরু করেছেন, গুরুর প্রণাম মন্ত্র দিয়ে পরিচ্ছেদ শুরু করছেন। কীরকম ব্যাপার হলো, এই উত্তর আমাদের জানা নেই এখনো পর্যন্ত। এইটুকু আমরা জানি যে মাস্টারমশাই মানে শ্রীরামকৃষ্ণের কাছে আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেননি। তাও তিনি শ্রীরামকৃষ্ণকে কিন্তু গুরুরূপে বরণ করে নিয়েছেন। আমরা তথ্যগত দিক থেকে জানি যে মাস্টারমশাই কথামৃতকার শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন সে কথা আমরা জানি না, কোনো তথ্য নেই। তবু যখন তিনি এই গুরু প্রণাম মন্ত্র দিয়ে এই কথামৃতের এই পরিচ্ছেদটি শুরু করছেন, তখন ধরে নিতেই পারি যে তিনি গুরুরূপে অন্তত মেনে নিয়েছেন শ্রীরামকৃষ্ণকে। গুরুকরণ করুন অথবা না করুন, তিনি গুরুরূপে শ্রীরামকৃষ্ণকে মেনে নিয়েছেন। আমি আগের দিনে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম। এখন সাধারণত এই যে গুরুকরণের ব্যাপারটি, এটা তন্ত্রের মধ্যে বিস্তৃতভাবে আছে। তন্ত্র এমনিতে বেদের মধ্যেও গুরুর ব্যাপারটা আছে, কিন্তু বেদে সেখানে এই যে তান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে দীক্ষা হয়, এই পদ্ধতিটি মূলত তান্ত্রিক পদ্ধতি, তন্ত্রমতের। আর বেদে আমরা গুরুর উল্লেখ পাই। গুরু খুব প্রাচীন একটি শব্দ। আমার মনে হয় যেদিন থেকে আমরা মানে সনাতন ধর্মের মানুষ যেদিন থেকে ঈশ্বরের কথা ভাবতে শুরু করেছি, ভগবান বলে কেউ একজন আছেন, ঈশ্বর বলে কেউ একজন আছেন, তিনি সারা পৃথিবীকে, ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন, তিনি জগৎ কারণ, সেদিন থেকেই ঈশ্বরের সঙ্গে সঙ্গে গুরুর ভাবনাটাও আমাদের মধ্যে এসছে। সেই গুরুই তো নিয়ে যাবেন তার কাছে, ঈশ্বরের কাছে, এই ভাবনাটাও তখন থেকেই এসছে। এর কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই, মানে সেভাবে তথ্য প্রমাণ আমাদের শাস্ত্রে সেভাবে রক্ষা করা হয়নি, তো সেজন্য সেগুলো নেই। পাশ্চাত্য দেশের বৈশিষ্ট্য হচ্ছে তারা সব লিপিবদ্ধ করে রাখে, সব রেকর্ড করে রাখে, রেকর্ডেড, ডকুমেন্টেড। এটা হচ্ছে পাশ্চাত্যের বৈশিষ্ট্য। আমাদের সব ডকুমেন্টেশনের মধ্যে আমরা নেই। আমরা এলাম গেলাম খেলাম, এই হচ্ছে আমাদের কাজ। আমরা ধর্মটাকে বড় সহজ করে নিই। পাশ্চাত্যের রিচুয়ালিস্টিক ধর্ম, দীক্ষার কনসেপ্ট ওদের মধ্যে নেই। তেমনি খ্রিস্টান ধর্মে ব্যাপটাইজ করার আছে, খ্রিস্টান ধর্মে দীক্ষা নিল, এটা আছে। কিন্তু আমাদের ধর্মে এই যে দীক্ষার ব্যাপারটি, এটা অত্যন্ত গভীর একটি দার্শনিক তত্ত্ব। কে গুরু? গুরু শব্দের মধ্যে দুটো অক্ষর আছে, একটা গয়ের হ্রস্ব, একটা রয়ের হ্রস্ব। এই গয়ের হ্রস্ব যে শব্দটি, সেই শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার, আর রয়ে হ্রস্ব এই শব্দটির অর্থ হচ্ছে সে অন্ধকারের যা নিরোধ করে, যাকে নাশ করে। তাহলে গুরু হচ্ছেন তিনি, যিনি অন্ধকারকে দূর করেন বা অন্ধকারকে নাশ করেন। কোন অন্ধকারকে নাশ করেন? আমার মনের মধ্যে যে অন্ধকার, যেটাকে আমরা অজ্ঞানের অন্ধকার বলি, অজ্ঞতা, সে অন্ধকারকে গুরু আমাদের দূর করে দেন। এই গুরু শব্দটি
গ্রি ধাতু থেকে এসছে। গ্রি সংস্কৃত ধাতু, সেই গ্রি ধাতুটির একটি অর্থ হচ্ছে গিলে ফেলা। গ্রি ধাতুটির একটি অর্থ হচ্ছে গিলে ফেলা, অর্থাৎ গুরু কি করেন, গুরু ওই গ্রি ধাতু থেকেই গুরু কথাটা এসছে। তো গুরু কি করেন, আমার মধ্যে যে অজ্ঞানের অন্ধকার ওটাকে তিনি গিলে ফেলেন, মানে শেষ করে দেন, দূর করে দেন। আরেকটি গ্রি ধাতুর আরেকটি অর্থ হচ্ছে উপদেশ করা, পথ দেখিয়ে নিয়ে চলা। এই পথপ্রদর্শক আমরা বলি, পথ দেখিয়ে নিয়ে যাওয়া। গৃণাতি অর্থাৎ গুরু উপদেশ দেন, আমাদের পথ দেখিয়ে দেন। সেদিন গুরু শব্দের আরেকটি অর্থ হচ্ছে তিনি পথপ্রদর্শক, তিনি আমাদের পথ দেখাবেন। এখন আবার গুরু শব্দের আরেকটি অর্থ আছে গিরতি, মানে যিনি বিচ্ছুরণ করেন, যিনি জ্ঞানের বিচ্ছুরণ করেন, যিনি এমন একটি ব্যক্তিত্ব যার কাছ থেকে গেলে আমরা নতুন জ্ঞানের আলো পেয়ে থাকি। জ্ঞান তো আমরা প্রতিদিনই পাচ্ছি, স্কুলে পাচ্ছি, কলেজে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি, আর এমনি জীবনের নানা ক্ষেত্রে আমরা জ্ঞান পাচ্ছি, সর্বক্ষণ পাচ্ছি। তো গুরু আমাদের কোন জ্ঞান দেন? গুরু আমাদের সেই জ্ঞান দেন যে জ্ঞানের মাধ্যমে আমরা এই জগৎ প্রপঞ্চের বাইরে যিনি আছেন, ভিতরে যিনি আছেন, এই জগৎ প্রপঞ্চের মধ্যে সর্বানুস্যূত হয়ে যিনি বিদ্যমান আছেন তাকে আমাদের জানিয়ে দেন। আমাদের উপনিষদের মধ্যে, মানে বেদের মধ্যেই বলা হচ্ছে তদ্বিজ্ঞানার্থং গুরুম এব অভিগচ্ছেত। তৎ মানে সেই পরম ব্রহ্ম বা পরম ঈশ্বর বা ভগবান যাই বলি না কেন, তাকে আমাদের জানিয়ে দেন। তদ্বিজ্ঞানার্থং, তাকে জানার জন্য আমাকে গুরুর কাছে যেতেই হবে। তৎ, এটা উপনিষদের কথা, মানে বেদের কথা। তদ্বিজ্ঞানার্থং গুরুম এব অভিগচ্ছেত, তাকে জানতে হলে আমাদের গুরুর কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, হয়তো আমি আগে কোনো আলোচনাতে বলেছি কথা, তিনি বলতেন, দেখো কোনো কিছু শিখতে গেলে একজন শিক্ষাদাতা প্রয়োজন, যিনি তোমাকে শেখাবেন। এবং মজা করে রসিকতা করে বলছেন, যদি চুরি করতে যাও তাহলেও একজন শিক্ষাদাতা দরকার, একজন গুরু লাগবে। যদি গুরু করো না করে তুমি চুরি করতে যাও তাহলে প্রথমেই ধরা পড়বে, তারপরে ভাগ্যে কী আছে সে তো বুঝতেই পারছে। চুরি করার পরে যখন ধরা পড়বে তখন যে লোকে কি করবে তাকে নিয়ে, আপাতবাস্তব পিটিয়ে তাকে ঠান্ডা করে দেবে। তো সেজন্য গুরুকরণ সর্বত্র দরকার। সেকুলার ক্ষেত্রে, মানে যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধরুন সাধারণ পড়াশুনো, এমনি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ পড়াশুনো, সেখানেও তো আমাদের গুরু লাগছে, শিক্ষক লাগছে, আচার্য লাগছে, এছাড়া তো চলছে না। সাধারণ ক্ষেত্রে তো লাগছেই, এমনকি চুরি করতে গেলেও গুরুকে লাগবে। যদি চুরি করার আগে গুরুর কাছে কেমন করে চুরিটা করব যদি না শিখে যায়, তাহলে উত্তম মধ্যম পড়বে এবং তারপরে জীবনের মতো শিক্ষা হয়ে যাবে, বাবা আহা আর আমার দরকার নেই। তো গুরু ছাড়া আমাদের চলবে না, গুরু বিনা গতি নাই, একটা কথা আছে, আচার্য বাক্য আছে, গুরু বিনা গতি নাই, গুরু চাই চাই। সেই রবীন্দ্রনাথের গানে আছে না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই যে বিস্তর একটা পথ, বহু দূরের পথ, সেই পথ আমার অজানা। এই পথের খুঁটিনাটি কোথায় কি আছে আমি জানি না। সেই পথে আমি যাব কি করে? আমাকে কে নিয়ে যাবে? কত যে গান লেখা হয়েছে গুরুকে নিয়ে, বাউল গান, সহজিয়া গান, কত গান যে হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। বাঙালির খুব রিচ কালচার, এই বাংলা ভাষাতে গুরুকে নিয়ে খুব রিচ কালচার।
সেই রবীন্দ্রনাথের কথাতে আছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তাহলে গুরু পথটা চেনেন, আমি পথটা চিনি না। সুতরাং যদি এমন পথে যাই যে পথটা আমার চেনা নেই, তাহলে তো আমার প্রতি পদক্ষেপে বিপদ হবে। এর জন্য এই রাস্তায় যেতে গেলে আমার একজন পথপ্রদর্শকের দরকার, যিনি আমাকে হাত ধরে নিয়ে যাবে। একদম আক্ষরিকভাবে হাত ধরবেন তা বলছি না, কিন্তু আমাকে সহায়তা করবেন, আমার সঙ্গে থাকবেন, পথটা দেখিয়ে দেবেন। এনে গুরুকে লাগবে। এখানে আমাদের একটা রহস্য থেকে যাচ্ছে যে কথামৃতকার শ্রীরামকৃষ্ণের শিষ্য বলে পরিগণিত, ডিসাইপলস অফ শ্রীরামকৃষ্ণ তিনি তার মধ্যে একজন। যে কখন তিনি ডিসাইপল হলেন, কখন তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করলেন, কোনো উল্লেখ আমরা কোনো গ্রন্থে এখনো পর্যন্ত পাইনি। কিন্তু এই উল্লেখ পেয়েছি যে তিনি মাস্টারমশাই শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এখন যদি কেউ বলেন শ্রীরামকৃষ্ণ আর শ্রী শ্রী মা তো একই, এই দুয়ের মধ্যে দুজনের মধ্যে তো কোনো পার্থক্য নেই, সুতরাং শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষাও যা, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষাও তা। এভাবে যদি বলেন তাহলে ঠিক আছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা নিয়েছেন কিনা জানি না, কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছেন সেটা রেকর্ড আছে। যাই হোক, এই কুটকচালের মধ্যে, এই বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। আমরা দেখছি স্ট্রেট তিনি লিখছেন, গুরু প্রণাম করছেন, গুরুকে প্রণাম জানাচ্ছেন। তিনি বলুন আর না বলুন, তিনি যে তাকে গুরুপদে বরণ করেছেন এটা তো সত্য। আমার যিনি মেন্টার, যিনি আমাকে তৈরি করেছিলেন, নরেন্দ্রপুরের যিনি প্রতিষ্ঠাতা, এখানকার যিনি বিখ্যাত অধ্যক্ষ ছিলেন পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি, তিনিও তার হাতে তৈরি হয়েছেন। পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি, আমিও তার হাতেই তৈরি হয়েছি। অক্ষরানন্দজি এবং আমি একই মানুষের কাছে, আমাদের শিক্ষা দীক্ষা জীবনের সব কিছুই তার কাছেই আমাদের হয়েছে। এবং যদি একই গুরুর কাছে শিষ্য শিষ্যা হয়ে যায়, তাহলে একটা অ্যাফিনিটি গ্রো করে, কিন্তু এটা একটু টান। আমাদের একজন স্বামীজি ছিলেন, যার নাম হয়তো আপনারা অনেকে জানেন, স্বামী চণ্ডিকা আনন্দ মহারাজ। তার অনেক গান আছে, শ্রী শ্রী মায়ের শিষ্য, বহু গান তিনি লিখেছেন। আজকেও আমাদের যে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ গোটা বাংলাদেশের, এখানে আজকে অনুষ্ঠান হলো, সকালে দুপুর পর্যন্ত হয়েছে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সেখানে ছিলেন। তো সেই অনুষ্ঠানে আমাকে একজন বলছিলেন যে স্বামী অক্ষরানন্দজি কি আপনি দেখেছেন? দেখেছি মানে কতদিন দেখেছি, কতবার দেখেছি, একসঙ্গে কতদিন থেকেছি। তো আমাদের একটা টান ছিল, পরস্পরের প্রতি টান। এটা হয় যেমন দুজন সহোদর ভাই বোনের মধ্যে যেমন টান হয়, তেমনি যদি একই গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তাহলেও একটা টান হয়। হ্যাঁ, বলতে পারেন এটা একটা সংকীর্ণতা, বলতে পারেন, বলতে তো সব কিছুই পারেন। আপনার মুখ যখন আসে তখন মুখের স্বাধীনতাও আপনার আছে, ফ্রিডম অফ স্পিচ, এ তো কনস্টিটিউশনাল রাইট, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু সংবিধান এই অধিকার আমাদের দেয়নি এমনি যা খুশি বলতে পারবেন, যাকে খুশি যখন তখন যা বলতে পারবেন, এই অধিকার কিন্তু দেয়নি। ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন, কিন্তু এর মধ্যে একটা সংযম, একটা শালীনতা, একটা রেস্ট্রেইন, একটা জায়গা অবধি থামতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা কোথায় থামবো সেটা আমাদের জানা দরকার। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, তাকে একজন গিয়ে বলছেন যে, একজনের নাম করে, যে উনি এসেছেন আজকে এখানে আছেন উপস্থিত, তিনি খুব ভালো গান করেন। মানে হয়তো বলতে চাইছেন যে একটু যদি গান এখানে ওকে করতে দেওয়া হয়, হয়তো এটা মুখে বলেন, তিনি খুব ভালো গান করেন। তা শরৎচন্দ্র বিখ্যাত কথা সাহিত্যিক, কত উপন্যাস তার ছোটোবেলায় পড়েছি, এবং পড়তে পড়তে চোখের জলে ভেসেছি। তখন হয়তো কিছু বুঝিয়ে না,
তো রামের সুমতি ছোটোবেলায় পড়েছিলাম, সে পড়তে পড়তে চোখের জলে ভেসেছে। এমন সুন্দর লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, গান তো ভালো গান শুনছি, কিন্তু থামতে জানেন তো? অনেকে থামতে জানে না। এই বক্তৃতা করছে তো করছে, আরে থাম বেটা, এবার তোর কথা কেউ শুনতে চাইছে না, সেই দিকে হুঁশ নেই, তিনি বলে যাচ্ছে, বক্তৃতা করে যাচ্ছে। এই যে পরিমিতি বোধ, একটা জায়গায় আমাকে থামতে হবে, এটা জানতে হয়। ওই জন্য শরৎচন্দ্র বলছেন, গান তো ভালো গান শুনলাম, থামতে জানেন তো? এই যে থামতে জানা একটা আর্ট, এটা শিখতে হয়, যে কখন থামবো, কোথায় গিয়ে থামবো, কত দূর আমি যাব, অনেকে জানে না। মহাপুরুষরা সেদিন আমাদের শেখান, শিখিয়ে দেন, আর এগিয়েও না। বৃহদারণ্যক উপনিষদের মধ্যে আমরা একজন খুব বিদুষী মহিলার নাম পাই, গার্গী। আপনারাও শুনেছেন গার্গী নামটা, এটা বৈদিক নাম। মহাবিদুষী মহিলা ছিলেন তিনি, বিয়ে করেন, কুমারী ছিলেন, গার্গী। তা গার্গীও ব্রহ্মজ্ঞানী, যাজ্ঞবল্ক্য ঋষি, তিনি তো ব্রহ্মজ্ঞানী বলে সুপ্রতিষ্ঠিত, সবাই তার কথা জানে। তো সেই গার্গী যাজ্ঞবল্ক্য ঋষিকে প্রশ্ন করছেন ব্রহ্ম সম্পর্কে। তো কয়েকটা প্রশ্ন করার পরে যাজ্ঞবল্ক্য তাকে বলছেন যে ওকে থামাতে পারছেন না, এমন প্রশ্ন করছেন, যাজ্ঞবল্ক্য হিমশিম খেয়ে যাচ্ছে, তাকে থামাতে হবে। আর পুরুষ মানুষদের একটা স্বভাব আছে, পুরুষরা কখনোই মেয়েদেরকে ওপরে উঠতে দিতে চায় না, সবসময় দাবিয়ে রাখতে চায়, এটা একটা স্বভাব, এ রক্তের মধ্যে ঢুকে রয়েছে। তো যখন সব প্রশ্ন করছে, যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন, তারপরে এমন প্রশ্ন করছেন গার্গী, তিনিও খুব বিদুষী, যাজ্ঞবল্ক্য প্রায় পারছেন না এরকম অবস্থা, তখন ধমক দিচ্ছেন, আর এগিয়েও না গার্গী। আর তো পুরুষের তো আর কিছু করার নেই, ধমক থামিয়ে দিচ্ছে, আর এগিয়েও না গার্গী, এই ধমক দিচ্ছেন, ধমক দিয়ে আটকে দিচ্ছেন। আমি এই যে বললাম কথাটি, এর মধ্যে নারী এবং পুরুষের একটি স্বভাব এসে যাচ্ছে। নারীর মধ্যে একটি নম্রতার চেতনা থাকে, মৃদুতা, নম্রতা, কমনীয়তা, এগুলি নারীর বৈশিষ্ট্য। যদি কোনো নারীর মধ্যে এই নম্রতা, মৃদুতা, কমনীয়তা না থাকে, তার চাল চলন হাবভাব সব যদি পুরুষদের মতো হয়, তাহলে মেয়েরাও পছন্দ করে না, ছেলেরাও পছন্দ করে। আর আমাদের পুরুষের একটা রোগ, আমি বলব ব্যাধি, তারা কিছুতেই মেয়েদের সহ্য করতে পারে না, মানে মেয়েদের প্রভুত্ব নিতে পারে না। মেয়েদেরকে ভালোবাসে, মেয়েদের কাছে জন্মাতে হয়, অন্য কোনো উপায় নেই, তো মায়ের কাছেই জন্মাতে হবে, মায়ের মাধ্যমেই আমাকে পৃথিবীতে আসতে হবে, মাতৃগর্ভ থেকে এসেই পৃথিবীর আলো আমরা দেখি। যিনি প্রথমে আলো দেখান আমাকে, এই যে একটু আগে গুরুকে বলছিলাম, তিনি জ্ঞানদাতা, জ্ঞানের আলো তিনি দেন। তা দেখুন, প্রথম আলোটি, জগতের আলো, আমরা কিন্তু মায়ের সূত্রেই প্রথম দেখি, যতই বড় হোক, কিন্তু মায়ের সূত্রেই আমরা প্রথম এই জগৎকে দেখি, জগতের আলো দেখি। সেজন্য মাকে বলা হয় আমার সব থেকে বড় গুরু। মায়ের চেয়ে বড় গুরু আর কেউ নেই। আমাদের শাস্ত্র বলছেন, নাস্তি মাতৃ সমগুরু, নাস্তি মাতৃ সমগুরু, মায়ের মতো গুরু নেই। এমনি নিজেরাই দেখুন, আমি তো আমার কথা বলবই, যে আমার যা কিছু প্রথমে শেখা সব আমার মায়ের কাছে। এই রামায়ণ বলুন, এই মহাভারত বলুন, এই পুরাণ কথা বলুন, এসব তো এখন চল নেই, এসব জানেও না। আমরা যখন ছোট ছিলাম, তখন এই রামায়ণ, মহাভারত, পুরাণ কথা, এগুলো আমাদের শিক্ষার অঙ্গ ছিল। এবং এই শিক্ষাটা আমরা প্রথমেই, যার বয়স আমার মতো, আমার এখন বয়স ৭৬ বছর,
তো ৭৬ বছর বয়স বা ৭০-এর ওপরে যাদের বয়স আছে এখানে, তাদের মনে পড়বে তারা ছোটোবেলায় যখন লেখাপড়া শিখেছেন তখন এই রামায়ণ, মহাভারত, পুরাণ এসব শিখেছে, সব শিখতে হয়েছে, পড়তে হয়েছে, জানতে হয়েছে। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের ঐতিহ্য ছিল। এখন এই ঐতিহ্যে আমার কথা আমি বলছি, আমি প্রথম কিন্তু এই রামায়ণ, মহাভারত, পুরাণের কাহিনী সব শিখেছি মায়ের কাছে। মায়ের পাশে শুয়ে থাকতাম, মা বলতেন, আমি শুনতাম। এবং যেগুলো মায়ের কাছে শিখেছি, আমি আমার কথা বলছি, অন্যদের কথা বলছি না, যেগুলো মায়ের মুখ থেকে শিখেছি বা শুনেছি সেগুলো কোনো দিন ভুলিনি। এটা আশ্চর্য ব্যাপার। যেগুলো পরে শিখলাম মাস্টারমশাইদের কাছে বা আমার বাবার কাছে, সেগুলো ভুলে গেছি। তো মা যা শিখিয়েছেন এবং শেখানোর সঙ্গে সঙ্গে যা দিয়েছেন, উত্তম মধ্যম যা দিয়েছেন সবাইকে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান, তাকেও মা যশোদার কাছে অনেক উত্তম মধ্যম খেতে হচ্ছে। এবং মা যশোদার ভয়ে তাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। মা তাকে ধরবেন, বেঁধে ফেলবেন, মারবেন, দৌড়ে বেড়াচ্ছে। ভগবানও দৌড়চ্ছেন মায়ের ভয়ে, পেটাই দেবেন। এবং এই যে ধোলাই মা দিয়েছেন, কিন্তু কোনো দিন কি কারোর এই মায়ের উপরে রাগ হয়েছে? আশ্চর্য ব্যাপার। মায়ের কাছে আমরা কত বকুনি খেয়েছি, কত মার খেয়েছি, কত শাস্তি দিয়েছে, কিন্তু কোনো দিন মায়ের ওপরে আমাদের রাগ হয়নি। এ তো ইতিহাসের একটা বিস্ময়, বিজ্ঞানের বিষয় এতে খুব বড় এটা, যে মায়ের উপর কখনো রাগ হয়নি। ঈশ্বরের সৃষ্টি, সব থেকে সুন্দর সৃষ্টি ঈশ্বরের বোধহয় মা। এবং সেই মাই হচ্ছেন আমাদের সকলের শ্রেষ্ঠ গুরু। এজন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, নাস্তি মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু হয় না, মায়ের মতো গুরু নেই। তা আমরা এই মাস্টারমশাই যে কখন শ্রীরামকৃষ্ণকে গুরু করলেন জানি না, কোনো রেকর্ড নেই। কিন্তু মায়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন তার রেকর্ড আছে, সেটি তথ্য আমরা জানতে পারি। মায়ের জীবনীতেও আছে, মাস্টারমশাইয়ের জীবনীতেও আছে। তো এখন আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণও তার গুরু, আবার মাও তার গুরু। তাহলে আসলে কে গুরু? এই দুজন গুরু তো কারোর হয় না, গুরু তো একজনই হয়। দুজন গুরু হবে না, গুরু একজনই হবে। তাই যদি হয়, তাহলে মাস্টারমশাইয়ের গুরু কে? শ্রীরামকৃষ্ণ নাকি মা? শ্রীরামকৃষ্ণ তার গুরু, এটা আমরা আমাদের রামকৃষ্ণ সাহিত্যে এটা স্বীকৃত একটি তথ্য, যে মাস্টারমশাই কথামৃতকার শ্রীরামকৃষ্ণের শিষ্য তালিকাভুক্ত, তিনি তার শিষ্য একজন। আবার মায়েরও শিষ্য তালিকাভুক্ত। একই সঙ্গে মায়ের শিষ্য হচ্ছেন, আবার শ্রীরামকৃষ্ণের শিষ্য হচ্ছেন। কি করে হয়? গুরু তো দুজন হবে না, গুরু তো একজনই হবে। এখন আমাদের একটা তথ্য আছে, সেই তথ্য আছে আমরা শ্রীরামকৃষ্ণ এবং মাকে এক অভেদ জ্ঞান করি। শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন, ও আর আমি কি আলাদা? আমরা আলাদা নই, আমরা এক। মাও বলেছেন, ঠাকুর আর আমি কি আলাদা? আমরা এক। যদি এই দিক থেকে দেখেন তাহলে একজনই গুরু। ঠাকুর মা দুজনে মিলে একটি এন্টিটি হচ্ছে, একজন গুরু হচ্ছে। এখন গুরু কি করেন? আমি একটু আগে বললাম, গুরু গিলতি, মানে গিলে ফেলেন। আমাদের যত অজ্ঞানের অন্ধকার সবকে গুরু একদম গপ করে গিলে ফেলেন। উপদেশ দেন, শিক্ষাদান করেন, এ তো আছেই। জ্ঞানের দৃষ্টি খুলে দেন, এই তো আছেই। কিন্তু বলছেন গিলে ফেলেন আমার সমস্ত অজ্ঞানের অন্ধকার, তিনি গুরু গিলে ফেলেন। সেই জন্যই তিনি গুরু। এই জন্য একটা কথা আমাদের চালু আছে, আমাদের আগে যখন গুরু যারা করেছেন বা হয়েছেন, গুরু বলতেন, তোমার এই জন্মের পাপ আমাকে দিয়ে দাও, গত জন্মের পাপ আমাকে দিয়ে দাও, এর আগে যতবার জন্মেছ সব জন্মের পাপ আমাকে দিয়ে দাও। মহা ঝামেলার ব্যাপার। এবং তারপরে কি হতো দেখতাম, গুরুদের শরীর আর ভালো যায় না, এই অসুখ সেই অসুখ, কত রকম অসুস্থতা গুরুদের শরীরকে গ্রাস করে।
সবাইকেই দেখেছি, অনেক গুরুকে খুব অসুস্থ থাকতে হয়েছে। আমি এটা ভেতরের কথা বলে দিচ্ছি, আমি যখন দীক্ষা দিই আমি তখন কখনোই আমার শিষ্য শিষ্যাদের বলি না তোমার এই জন্মের পাপ ও আগের জন্মের পাপ সব পাপ আমাকে দিয়ে দাও, আমারটাই কে নেবে তার ঠিক নাই। আমি আবার তার আবার এই জন্ম সেই জন্ম, এখন তো আমার হাজার হাজার শিষ্য শিষ্য হয়ে গেছে, সুতরাং এত যদি হাজার হাজার শিষ্য শিষ্যের পাপ নিতে হয় তাহলে তো আমার জেরবার অবস্থা হয়ে যাবে। সেজন্য বাবা আমি ওই একটা চালাকি করেছি যে আমি কাউকে বলি না আমার কোনো শিষ্য শিষ্যাকে তোমার এই জন্মের আগের জন্মের সব পাপ আমাকে দিন। আরে আমি নেবার কে, পাপ তো তিনি নেবেন, ভগবান নেবেন, আমার কতটুকু ক্ষমতা, ওই জন্য আমি ওটা বলি না। আমার শিষ্য শিষ্যাদের কখনো বলি না তোমার এই জন্মের পাপ দাও আগের জন্মের পাপ দাও, কেন বলতে যাবো, কাহা তো আমার কি দরকার, ওদের পাপগুলো কি কোথায় খুনি আসামি হয়তো কত অন্যায় করেছে, এখন তাদের সব পাপ নিয়ে মরবো আমি। আর পাপ তো বাপকেও ছাড়ে না, জানে না, কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না। যদি আপনি পাপ করেন আজকে ছাড়া পেতে পারেন, কিন্তু পরিশেষে ছাড়া আপনি পাবেন না, আপনাকে শাস্তি পেতেই হবে যদি পাপ করেন। আবার বেদান্ত বলে একটি শাস্ত্র আছে, যে শাস্ত্রের সঙ্গে আমাদের সব থেকে বেশি ঘনিষ্ঠতা পরিচয়। বেদান্ত বলে আবার পাপ, আবার পাপ বলে কিছু নেই, এইটা হচ্ছে বেদান্তের ব্যাখ্যা। বেদান্ত পাপ স্বীকার করেন না, বেদান্ত কি স্বীকার করেন, বেদান্ত ভুল স্বীকার করেন। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু বেদান্ত কখনো পাপ স্বীকার করেন না। এই জন্য শ্রীরামকৃষ্ণ খুব বিরক্ত হতেন যখন তাকে কেউ বাইবেলটা পড়ে শোনাতো। শোনার খুব ইচ্ছে ছিল, খুব তার নানা কৌতূহল, সব কিছু তার জানতে হবে, শুনতে হবে, কি করে কি হয় জানতে হবে। তখন তিনি বাইবেল একদিন পাঠ শুনছেন, শম্ভু মল্লিক বলে একজন তখনকার দিনের বিশিষ্ট মানুষ, তিনি তাকে বাইবেল পাঠ করে শুনিয়েছেন। ইংরেজিতে নয়, ইংরেজিতে হলে উনি কী করে বুঝবেন, বাংলায় অনুবাদ করা বাইবেল পাঠ করে শুনিয়েছে। কিছুক্ষণ শোনার পরেই শ্রীরামকৃষ্ণের বিরক্তি এসে গেছে, শুধু পাপ আর পাপ আর পাপ, এই পাপ থেকে রক্ষা করার জন্যে যিশু অবতীর্ণ হয়েছিলেন। খুব বিরক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু পাপ আর পাপ, সেদিন বাইবেল শুনলাম শুধু পাপ আর পাপ, পাপ আবার কি, আমি শুদ্ধ সত্য আত্মা, আমার আবার পাপ কোথায়, আমার কিসের পাপ, কেন আমার মধ্যে পাপ থাকবে। সেই আচার্য শঙ্করের বিখ্যাত স্তোত্র আছে, নির্বাণ ষটকম, মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি হচ্ছি সচ্চিৎ আনন্দরূপ, আমার মধ্যে পাপ কোথায়, কিসের পাপ, কেন পাপ। শ্রীরামকৃষ্ণ পাপ স্বীকার করেননি। আমাদের যে বেদান্ত, শ্রীরামকৃষ্ণতে বেদান্ত পাঠ করতে যাননি, বই পড়েননি, কিন্তু তিনি মূর্তিমান বেদান্ত ছিলেন, তিনি স্বয়ং বেদান্তর সাকার বিগ্রহ হয়ে উঠেছিলেন। তিনি বলছেন শুধু পাপ আর পাপ আর পাপ। সেদিন আমাকে এক বাইবেল পাঠ করে শোনালো, শুধু পাপ আর পাপ, এই সহ্য করতে পারি না। শ্রীরামকৃষ্ণ এই পাপ কথাটা সহ্য করতে পারছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ হচ্ছে অমৃতের সন্তান, আর বাইবেল বলছে মানুষ হচ্ছে পাপের সন্তান। দেখুন একদম একদম অপোজিট। বেদান্ত বলছে আমরা অমৃতের সন্তান, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। এই পুত্র মানে শুধু ছেলে তা নয়, এই পুত্র মানে ছেলে মেয়ে সবাই, সন্তান সন্ততি, অমৃতের পুত্র, আমরা অমৃতের সন্তান। আর বাইবেল বলছে আমরা পাপের সন্তান। কেন পাপের সন্তান? যদি বাইবেল আপনারা পড়ে থাকেন সেখানে দেখবেন মানুষের সৃষ্টি হলো আদম এবং ইভ, দুজন মানুষ পৃথিবীতে প্রথম সৃষ্ট হলেন, আদম এবং ইভ। আদম হচ্ছে পুরুষ, ইভ হচ্ছে নারী। ঈশ্বর তাদের সৃষ্টি করার পরে, খ্রিস্টান মতে বলা হচ্ছে, বাইবেলের মতে বলা হচ্ছে, সৃষ্টি করার পরে তাদেরকে নন্দন কাননে নিয়ে গেলেন, গার্ডেন অফ ইডেন।
ইডেন গার্ডেনে নিয়ে গেলেন। আমাদের কলকাতায় ইডেন গার্ডেন আছে, ওই ইডেন গার্ডেনে নন্দনকানন নেই, কিন্তু ওই অনুসরণেই বা অনুকরণেই ইডেন গার্ডেন কলকাতায় আছে, গার্ডেন অফ ইডেন। সেই স্বর্গের নন্দনকাননে ভগবান আদম এবং ইভকে নিয়ে গেলেন। অনেক সুন্দর সুন্দর ফল ফুল, সুন্দর জায়গা, নদী, নির্ঝরিণী, ঝর্ণা, সব তোমরা ঘুরে বেড়াও, সব কিছু খাও, আনন্দ করো। কিন্তু ওই যে দূরে একটা গাছ দেখছো, ওই গাছটার নাম হচ্ছে ট্রি অফ নলেজ, জ্ঞান বৃক্ষ। ওই বৃক্ষের ফলটি খেও, আর সব গাছের ফল খাও, ফুলের মধু খাও, সব কিছু করো, শুধু ওই যে গাছটা, ওইটা ফরবিডেন ট্রি, এটা নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল খাবে না, এটা হচ্ছে জ্ঞান বৃক্ষ। এখন বাইবেলে দেখা যাচ্ছে আদম, ভগবান বলে দিয়েছেন খাবে না, তো খাবে না। কিন্তু ইভ, এখানে ইভকে একটু ছোটো করা হচ্ছে। ইভ আদমকে বলছে খাও না, কি আছে, খেয়ে দেখো না, সব সব ফল খাচ্ছ, মিষ্টি, টক, তেতো, সব ফল খাচ্ছ, ওটা খেয়ে দেখো না কি আছে। আদম বলছে না না, ভগবান বলে দিয়েছেন এটা খাওয়া যাবে না, কিন্তু ইভ খোঁচাচ্ছেন খাও না খাও না খাও না। এই জন্যে আমাদেরকে, এই নারীকে বলা হচ্ছে তিনি আমাদের মধ্যে টেম্পটেশন এনে দিয়েছিলেন, লোভটা এনে দিয়েছিলেন নারী। এগুলো আমরা বিশ্বাস করি না। এই নারীকে এরকম অবিচার করার ব্যাপারটা আমরা মোটেই মানি না, এটা বাইবেলের মত। তিনি টেম্পট করলেন, আদমকে বললেন খাও না, কি আছে খেলে, জানতেও পারবে না ভগবান, তুমি খেয়ে না। অনেকক্ষণ আদম চেষ্টা করেছেন রেজিস্ট করার, ঠেকা দেওয়া, শেষ পর্যন্ত আর পারলেন না। ওই টেম্পটেশনের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, করে ফলটা খেলেন। ইভ খেয়ে বলছে খুব ভালো ফল, খুব মিষ্টি, খেলাম, তুমি খাও। তখন সেই ইভের কথা শুনে আদমও ফলটা খেল, আর যেই ফলটা খেলো সঙ্গে সঙ্গে ভগবান ওখানে এসে উপস্থিত। প্রথমে যখন আমাদের মানুষের সৃষ্টি হয়েছিল তখন মানুষের দেহে কোনো পোশাক ছিল না। পোশাকের যে আমাদের প্রয়োজন, এই চেতনাটাই আমাদের ছিল না। পোশাক কেন পরব? আমরা চাইল্ড অফ নেচার, মানে পোশাক কী দরকার আমাদের, এই চেতনাটাই ছিল না। এখন ভগবান এসছেন, ডাকছেন আদম, ইভ তোমরা কোথায়? অন্য সময় তো আমি এলেই তোমরা ছুটে আমার কাছে আসো, আজকে আমি তোমাদের ডাকছি তবু কেউ আসছো না। তখন ইভ বলছেন প্রভু, আমরা যে নগ্ন, আমাদের গায়ে যে পোশাক নেই। তখন ভগবান বুঝেছেন গোলমাল তো হয়ে গেছে, জ্ঞান বৃক্ষের ফল খেয়েছো তোমরা, সেজন্য তোমরা বুঝতে পারছো তোমরা নগ্ন, আমার কাছে আসা যাবে না, লজ্জার ব্যাপার আছে। তখন তিনি অভিশাপ দিলেন, ভগবান তখন অভিশাপ দিলেন। কী অভিশাপ? বড় ভগবান কীরকম ভগবান জানি না, একদম সঙ্গে সঙ্গে নির্বাসন। আমরা বেশ স্বর্গেই ভালো ছিলাম, স্বর্গেই আমাদের অরিজিনাল আবাস, সেখান থেকে ভগবান একদম মানে বাইবেলের মতে নির্বাসন দিলেন কোথায়? এই পৃথিবীতে। যাও এবারে যাও, ওই মৃত্যুর পৃথিবীতে, ব্যাধির পৃথিবীতে, প্রতারণার পৃথিবীতে, সংশয়ের পৃথিবীতে, অবিশ্বাসের পৃথিবীতে যাও, সেখানে মরো। আমরা তখন থেকে নাকি বাইবেলের মতে আমরা এই পৃথিবীতে, আমাদের নাকি মৃত্যু টৃত্যু ছিল না, ভালোই ছিল, মরতাম না, বছরের পর বছর বেঁচে থাকতাম, ব্যাধি আসতো না, কিছুই আসতো না, শুধু বেঁচে থাকতাম, আনন্দ করতাম। এই আমাদের পাপের জন্যে, এই জন্য বাইবেলের একটা বড় থিওরি হচ্ছে ডক্ট্রিন অফ দ্য অরিজিনাল সিন। ডক্ট্রিন অফ দ্য অরিজিনাল সিন, এই মানুষ প্রথম অরিজিনাল যে ভুলটা করলো, ঈশ্বরের অবজ্ঞা করলো, ঈশ্বরের আদেশকে অবজ্ঞা করলো, তার জন্যেই মানুষের এই পৃথিবীতে আগমন হলো। মানুষ স্বর্গেই থাকতো, বাইবেল বলছে। আমরা এইসব বিশ্বাস করি, আমাদের বেদান্ত এসব এই স্বর্গ টর্গ এইসব বেদান্তের মধ্যে নেই। বেদান্ত স্বর্গ বিশ্বাস করে না। বেদান্ত বলে স্বর্গটা কোথায়? স্বর্গ তোমার অন্তরে, তোমার অন্তরের মধ্যেই তো স্বর্গ।
এবং সেখানেই নরক। একজন কবি, ছোটোবেলায় আমি পড়েছিলাম, আমি তো ওই দেশের, ওই বাংলার মানুষ, ওইখানে জন্ম হয়েছে, ছোটোবেলায় পড়েছিলাম। যদ্দূর মনে পড়ে এই কবি, এই বাংলার কবি, মানে আজকের বাংলাদেশের কবি, কবির নামটি আমার ঠিক মনে নেই, ভুলে গেছি, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। সুর মানে দেবতা, অসুর মানে দানব। এই দানব এবং দেবতা, স্বর্গ এবং নরক এ বাইরে কোথাও নেই, সব আমার মধ্যে, এখানেই, এই পৃথিবীতেই। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। সুতরাং ভগবান আমাদেরকে নির্বাসন দণ্ড দিলেন, ওই স্বর্গ থেকে আমাদের বিদায় হয়ে গেল, স্বর্গ থেকে আমরা বিদায় নিয়ে এই মর্তে এলাম, পৃথিবীতে এলাম, এই দুঃখের পৃথিবী, ব্যাধির পৃথিবী, যন্ত্রণার পৃথিবী, মৃত্যুর পৃথিবী, বিশ্বাসঘাতকতার পৃথিবী, এইসব তো যত খারাপ জিনিস তো পৃথিবীতে। তখন কিছু ছিল না, তাই বেদান্ত স্বর্গও বিশ্বাস করে না, নরকও বিশ্বাস করে না। বেদান্ত বিশ্বাস করে তুমি হচ্ছে পূর্ণ স্বরূপ, তোমার মধ্যে পূর্ণের সত্তা রয়েছে। স্বামীজি বলছেন, হোয়াট ইজ রিলিজন, ধর্মটা কি? স্বামীজি বলছেন, ধর্ম হচ্ছে, রিলিজন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। যে ডিভিনিটি, যে দেবত্ব অলরেডি ইন ম্যান, মানুষের মধ্যে প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ হচ্ছে ধর্ম। রিলিজন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। যে ডিভিনিটি, যে দেবত্ব আমার মধ্যে প্রথম থেকেই রয়েছে, কর্ণের কবচ কুণ্ডলের মতো, সেটার বিকাশই হচ্ছে ধর্ম। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসে আমাদেরকে এই বেদান্তের বাণীটা শোনালেন। খ্রিস্টান বাণী না, এ কোরআনের বাণী না, এ অন্য কোনো ধর্মের বাণী না, এই বাণী শোনালেন। মানুষের মধ্যেই দেবত্ব, মানুষের মধ্যেই পূর্ণত্ব, মানুষ কখনো পাপ করে না, এটা বেদান্তের বার্তা। স্বামী বিবেকানন্দ আমাদের শেখালেন, মানুষ কখনো পাপ করে না। আপনারা বলবেন, হ্যাঁ করি না মানে, কত পাপ করছে, খুন করছে, মিথ্যা কথা বলছে, আরও কত অন্যায় অপকর্ম করছে, তো পাপ করছে না? না, স্বামীজি বলছেন মানুষ ভুল করে। স্বামীজির বিখ্যাত কথা, ম্যান নেভার ট্রাভেলস ফ্রম ফলসহুড টু ট্রুথ। মিথ্যা থেকে মানুষ সত্যের দিকে যায় না। তাহলে কোন দিকে যায়? মানুষের যে প্রোগ্রেস, এটা কোন দিকে? বলছে ফ্রম ট্রুথ টু ট্রুথ, সত্য থেকে সত্যের দিকে, ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, ফ্রম লোয়ার ট্রুথ টু গ্রেটার ট্রুথ। এটাই হচ্ছে মানুষের। রত্নাকর দস্যু জানতেন না এটা যে অন্যায়, তাই তিনি করেছেন। তিনি জানতেন না, জানি না, আমরা জানি না একটা জিনিস, না জানা তার ভুল নয়, অপরাধ নয়, জানি না, অপরাধ তো নয় এটা। তাই স্বামীজি বলছেন বেদান্ত ভুলকে স্বীকার করে, আমি ভুল করতে পারি। এবং স্বামীজি একটা বিখ্যাত কথা আমরা ওই স্বামী লোকেশানজির মুখেই প্রথম শুনেছিলাম, there is no saint without a past and there is no sinner without a future. অসাধারণ কথা। There is no saint without a past and there is no sinner without a future. এমন কোনো মহাপুরুষ নেই পৃথিবীতে জন্মাননি যার একটি অতীত নেই। এমন কোনো পাপী নেই পৃথিবীতে, জন্মাবে না কখনো। হ্যাঁ, এমন কোনো পাপী নেই যার কোনো ভবিষ্যৎ নেই। তাহলে কি কথাটা দাঁড়াও, মূল কথাটা, যে প্রত্যেক পাপীর একটি ভবিষ্যৎ আছে, প্রত্যেক পাপীর একটি ভবিষ্যৎ আছে। প্রত্যেক পাপী যে পাপ করছে একটা ভবিষ্যৎ আছে। না, তুমি একদিন এই পাপ থেকে বেরোতে পারবে, তোমার নিজের চেষ্টায় কেউ জ্ঞানের আলো দেবে তোমাকে, তুমি বেরোতে পারবে। তাই স্বামীজি বললেন, there is no saint without a past. সেন্ট মানে মহাপুরুষ। আজকে একজন জন্ম থেকে, মায়ের পেট থেকে পৃথিবীতে পড়েই সে মহাপুরুষ হবে, তা তো হয় না। তাকে হতে হয়। কি করে হতে হয়? সাধনার দ্বারা, সংগ্রামের দ্বারা,
নিজের সঙ্গে নিজের লড়াইয়ের দ্বারা তিনি ক্রমশ এক ধাপ থেকে আরেক ধাপ, আরেক ধাপ থেকে আরেক ধাপ, এরকম করে তিনি উন্নীত হন। একটা স্তর থেকে আরেকটা স্তরে তার ঊর্ধ্বগতি হয়, উত্তরণ ঘটে। তাই স্বামীজি বললেন, দ্যার ইজ নো সেন্ট উইদাউট এ পাস্ট, এবং সঙ্গে সঙ্গে বললেন, দ্যার ইজ নো সিনার উইদাউট এ ফিউচার। যে পাপি বড় জায়গা তোমরা, আর একটা ফিউচার আছে। বাল্মীকি রত্নাকর হয়ে যাবে। রত্নাকর বাল্মীকি ছিল, সেই বাল্মীকি রত্নাকর হলেন কি করে? ওইটাই তার ভবিষ্যৎ। বাল্মীকির অতীত হচ্ছে রত্নাকর, আর রত্নাকরের ভবিষ্যৎ হচ্ছে বাল্মীকি। এটা খুব সুন্দর কথা, আপনারা জেনে রাখুন। আমি বলছি নতুন কথা তা নয়, এটা আমরা শুনেছি মহাপুরুষদের কাছে, আমরা শুনেছি, বা স্বামীজির কাছে, বা ঠাকুরের কাছে, বা মায়ের কাছে শুনেছি। এরা কেউ পাপকে স্বীকার করেনি, ভুলকে স্বীকার করেছে। আমরা ভুল করতে পারি, তো আমরা পাপ করি না। আজকে যখন বাড়ি যাবেন, তখন এই চিন্তাটা নিয়ে যাবেন যে আমরা ভুল করতে পারি, ভুল মানুষই করে, কিন্তু আমরা পাপ করি না। না জেনে একটা কিছু করে বসছি, ওটা একটা ভুল, আমার পাপ না। এটা মানুষকে একটা বিরাট বড় মেসেজ দেওয়া সম্ভব হয়। স্বামীজি এটা দিয়েছেন, এবং স্বামীজি এটা কোথা থেকে পেলেন? স্বামীজি পেলেন বেদান্ত থেকে, উপনিষদ থেকে তিনি পেলেন। আজকে আমরা এখানে শেষ করি। এটা ঝড় উঠলো বোধ হয় নাকি? বৃষ্টিও নামলো? বৃষ্টি নেই? বৃষ্টিটা হলে ভালো হতো।